जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह। ইউসুফিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন চাচা জনাব মোহাম্মদ সানা হোসেন সানু মাতব্বর সাহেব, প্রধান অতিথি আলহাজ ইমাম আলী চাচা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী নববাড়ি ঘাট, বিভিন্ন জায়গা থেকে হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগিচার মধ্যে জালিসুর রহমান, জান্নাতের বাগিচার মধ্যে আসার বরকত তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানের নিচে আর জমিনের উপরে সৃষ্টিকুলের মাঝ থেকে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে এই জমিনের বুকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে দামি, কেমন দামি? আল্লাহ তাআলা এই মানব জাতি, এই মানুষের জন্য আল্লাহ তাআলা আসমানকে আসমানের জায়গায় ঝুলায় রাখছেন, জমিনকে পানির উপরে ভাসায় রাখছেন। সমস্ত কুল কায়নাতের মাঝ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে এই জমিনের বুকে প্রেরণ করছেন, আর সমস্ত কুল কায়নাতকে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কুল কায়নাত, সূর্য তার আলো দিচ্ছে আমাদের খেদমতের জন্য, রাত্র আগমন করতেছে আমাদের খেদমতের জন্য। সমস্ত কুল কায়নাতের মাঝে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করে দিয়েছে আমাদের খেদমতের জন্য নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাজার হাজার নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা ভরে রাখছে, ভরে রাখছে। যেদিকেই তাকায় সেদিকেই নিয়ামত, যেদিকেই তাকানো যাবে সেই দিকেই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আমি আপনি ভক্ষণ করতেছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বড় সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও জমিনের বান্দা বান্দীরা, একটু চিন্তা করে দেখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই পরিমাণ নাজ নিয়ামত দিয়েছি, উযকুরু নিয়ামাতাল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত রাজি দিয়েছি বান্দা, তোমরা একটু চিন্তা করে দেখো। ওরে দুনিয়ার মানুষ, তুমি জমিনের বুকে যেদিকেই তাকাও না কেন, তুমি সেই দিকেই দেখতে পারবা আমি আল্লাহ তাআলার দেওয়া কত নাজ নিয়ামত রয়েছে। ও দুনিয়ার মানুষ, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার 3.5 লাখ বডির মধ্যে আমি আল্লাহ তাআলা কি পরিমাণ নাজ নিয়ামত দিয়ে রাখছি। ও আমার বান্দা, তুমি জবান দ্বারা কথা বলতেছো, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার কত প্রতিবেশীকে আমি আল্লাহ জন্মগত ভাবে বোবা করে সৃষ্টি করেছি, ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুরু নিয়ামাতাল্লাহ, ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি। তুমি তোমাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছি, আর আরেকজন বান্দাকে আমি চক্ষু দেই নাই। তুমি একটু চিন্তা করে দেখো, এই চক্ষু নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহ তাআলা কত বান্দা বান্দীকে বিকলাঙ্গ করে সৃষ্টি করেছেন। অনেক বান্দা বান্দির 2টা হাত নাই, অনেক বান্দা বান্দির 2টা পা নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াইতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে ওই জায়গাতে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা একটু থমকে দাঁড়াও, একটু চিন্তা করো, আমি রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছি, উযকুরু নিয়ামাতাল্লাহ, আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করো। আমি রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে গণনা করতেই থাকো, গণনা করতেই থাকো, গণনা করতেই থাকো, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, লা তুহসুহা, এরপরেও আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ, এই জমিনের বুকে যত নাজ নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে, এই নিয়ামত কি আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ইলাহ তোমাদেরকে দিয়েছে? অন্য কোন প্রভু তোমাদেরকে দিয়েছে? আল্লাহ তাআলা নিজেই বলেন, লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, দুনিয়ার কোন ক্ষমতাদার তোমাকে দেয় নাই, দুনিয়ার কোন রাজা বাদশা তোমাদেরকে তোমাদের কোন নিয়ামত দেয় নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে নাজ নিয়ামত দিয়েছি। যদি আমি রব তোমাদেরকে নিয়ামত দিয়ে থাকি,
فأنا تؤفكون তাহলে তোমরা কোন জমিনের ভিতরে চলতেছো, কোন জমির দিকে দিয়ে যাইতেছো? বান্দা মুয়াজ্জিন ফজরের সময় আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, গুণ হইতে নামাজ উত্তম। ও বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে বড় বানাও নাই, ঘুম থেকে নামাজ উত্তম বানাও নাই। তুমি ওই নেটের মধ্যে ঘুমাইছিলা, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম ওই নেটের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া তোমার জানকে কবজ করতে পারতাম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝেন বান্দা, তুমি কি পরিমাণ নিয়ামত গ্রহণ করছো, আর আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছো। আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত গ্রহণ করছো, আর আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছো। আমি চাইলে তোমার নিয়ামতকে কেড়ে নিতে পারতাম, আমি চাইলে তোমার জান কবজ করতে পারতাম। ও বান্দা, আমি রহমান, আমি রহিম। ও বান্দা, আমি রহমান হওয়ার কারণে, আমি তোমার আল্লাহর কারণে তোমার নিয়ামতকে কেড়ে নেই নাই, আমি তোমার জানকেও কবজ করি নাই। আমি আল্লাহ তাআলা তোমার দিকে চেয়েছিলাম আমার বান্দা কখন তওবা করে, আমার বান্দা কখন গুনাহ থেকে ফিরে আসে, আমার বান্দা কখন আমার উদ্ধৃতি পায় সিজদা দেয়। ও রাসূলুল্লাহ, এই জন্য সমস্ত নিয়ামত দিলেন কে? সমস্ত নিয়ামত দিছেন আমার আল্লাহ। এই জন্য প্রশংসা করতে হবে কার? সবাই বলি সমস্ত প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ والشكر لمن صوتنا وجلالا. الحمد لله قدر خيره وخلقنا، والشكر لمن صوتنا وجلالا. فرد صمد عن صفة خلق بليغ، ربنا فريع خلق الخلق كمالا. ربنا فريع خلق الخلق كمالا. রসুল্লাহ সমস্ত নিয়ামত দিলেন আমার আল্লাহ, এর জন্য সমস্ত প্রশংসা করতে হবে কার? কথা বলি, সমস্ত প্রশংসা করতে হবে আমি আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআন্না তুফাকুন, আমি আল্লাহ তাআলা যদি তোমার সমস্ত নিয়ামত দিয়ে থাকি, তাহলে তোমরা কোন ভাবের দিকে দৌড়াইতেছো? জমিনের কোন ক্ষমতা ধরার দিকে দৌড়াইতেছো? ওরে মুসলমান, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। ফিরতে হবে একমাত্র কার দিকে? কথা বলি, কার দিকে ফিরতে হবে? ওরে মুসলমান, এখন যদি না বুঝতে পারি, কিন্তু এমন একটা সময় আসবে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবে, আমার আপনার জানকে কবজ করে নিয়ে যাবে। ওই সময় বুঝে আসবে, কিন্তু ওই সময় বুঝে আসে কোনো কাজ আসবে না। আসবে না কি বলেন? মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু বলতে পারে না, মৃত্যু কাউকে ছাড় দেয় না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর যখন সুনির্দিষ্ট সময় আসবে, ওই সুনির্দিষ্ট সময় তোমার মৃত্যু আসবে, ঠিক কিনা বলেন? এক সেকেন্ড আগে আসবে না, এক সেকেন্ড পিছপাও হবে না। ওরে দোস্ত, আমি মৃত্যুর জন্য কতটি প্রস্তুত নিয়েছি,
আরে ভাই, এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আজকে শীতের দিন, এই শীতের মৌসুমে নিজের শরীরটাকে গরম রাখার জন্য, শীত থেকে বিরত থাকার জন্য আমি আপনার শরীরের মধ্যে শীতের কত বস্ত্র ব্যবহার করতেছি, শীতের কত পোশাক ব্যবহার করতেছি, ঠিক কিনা বলেন? ওরে মুসলমান, একটু লক্ষ্য করে চিন্তা করি, এই সময় যদি, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম যদি আমার জানটাকে কবজ করে নিয়ে যায়। কিছুদিন আগের পূর্বের কথা, একজন ওয়াইজ, একজন আলেম, একজন বক্তা আলোচনা করতেছিল এরকম ভাবে। আলোচনা করতে করতে আলোচনার মধ্যেই হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা হয়ে গেছে। ব্যথা ওঠার সাথে সাথে ওইখানে শেষ, ওইখানে কি আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আসছো, দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই, আছে নাকি? ওরে মুসলমান, দুনিয়াতে আমি আপনি আসতে, আগে দাদা আসছে, এরপরে বাবা আসছে, এরপরে আমি আপনি আসছি। ওরে মুসলমান, অথচ দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বোঝান, বান্দা, দুনিয়ার একটা ক্ষণস্থায়ী হায়াত নামক তোমাদের নিয়ামত দিয়েছি, এই দুনিয়ার হায়াত কখন শেষ হয়ে যায় কারোই তো জানা নাই। এই জন্য তোমরা এই দুনিয়ার জিন্দেগি থেকে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করে আসো। কার হুকুম পালন করতে হবে কথা বলেন? কার হুকুম পালন করতে হবে বলেন? আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আল্লাহ তাআলা বুঝান, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার ইবাদত বলেন? আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। এই জন্য সমস্ত জিন্দেগি ইবাদত হবে কার? জিন্দেগি বন্দগি তো কার है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, ঠিক না? আমাকে আল্লাহ তাআলা হায়াত নামক নিয়ামত দান করেছেন, এই জন্য ওই আল্লাহ তাআলার গোলামি করতে হবে। তার গোলামি করতে হবে বলেন? আল্লাহ তাআলা আমাদের হায়াত নামক নিয়ামত দান করেছেন, দুনিয়ার একটা জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন, দুনিয়ার হাজার হাজার নাজ নিয়ামত দান করেছেন। সব কিছুর উদ্দেশ্য হলো কি? আল্লাহ তাআলার ইবাদত। কথা বলেন? সমস্ত কিছু দেওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার জন্য বিভিন্ন নাজ নিয়ামতের কথা বলে বলে বলেন, আলাম নাজআলুল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আলাম নাজআলুল আরদা মিহাদা, ও বান্দা, তোমরা কোন জমিনের উপরে তোমরা নাফরমানি করতেছো? আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বিছাই দেই নাই? আমি কি আল্লাহ তাআলা জমিনের উপরে ওয়াল জিবালা আওতাদা, আমি রব্বুল আলামিন কি জমিনের উপরে জমিনকে স্থির রাখার জন্য আমি রব্বুল আলামিন জমিনকে পানির উপরে ভাসায় রাখছি।
আল্লাহ তাআলা জমিনকে পানির উপরে ভাসায় রাখছেন, এই জমিনটা যাতে হেলাধুলা না করতে পারে, খেলাধুলা করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ওরে জমিনের বান্দা বান্দীরা, একটু চিন্তা করে দেখো, আমি রব্বুল আলামিন এই জমিনকে পানির উপরে বিছাই দিলাম, পানির উপরে ভাসায় রাখলাম, আর এই জমিনটা যাতে করে হেলাধুলা না করতে পারে, এই জন্য পাহাড় গুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তুমি তাকিয়ে দেখো, আমি রব্বুল আলামিন পাহাড়কে স্থির করে রাখছি। আমি আল্লাহ তাআলা পাহাড়কে এমনি বানাই নাই, আল্লাহ তাআলা পাহাড়কে এমনি বানাই নাই, আল্লাহ তাআলা বুঝান ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে জমিনের উপরে পেরেক স্বরূপ গেড়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, এই জন্য গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলা, গোলামি করতে হবে কার বলেন? আল্লাহ তাআলার গোলামি করতে হবে। কারণ এমন একটা সময় আসবে আমি আপনার দুনিয়ার বুকে থাকবো না, দুনিয়াটা পুরাটাই বিরান মরুভূমি হয়ে যাবে। শুধু তাই নয়, সময় সংক্ষিপ্ত ভাবে আলোচনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, বান্দা জমিনের বুকে তুমি চলতেছো, জমিনের বুকে একটু চিন্তা করে দেখো, তুমি প্রাসাদ তৈরি করতেছো, তোমার ঘর এসে, তোমার বাড়ি এসে, তোমার গাড়ি এসে, তোমার অফিস এসে, তুমি দুনিয়ার সমস্ত চাকচিক্য ভোগ করতেছো। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখো, এই বাড়ির মধ্যে তুমি চিরদিন থাকতে পারবে না, পারা যাবে? পারা যাবে না। আল্লাহ তাআলা বুঝান, বান্দা তুমি পিছনের ইতিহাস তুমি দেখো, কোন রাজা বাদশাহ থাকতে পারে নাই। শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলের কথা বাদ দিলাম, জমিনের বুকে যদি থাকার অনুমতি থাকতো, তাহলে দো জাহানের বাদশা নবী আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেন না? করতেন নাকি? এই জন্য জমিনের বুকে যে যা কিছু করি না কেন, আমি ঘর বানাই, প্রাসাদ বানাই, যা কিছু করি না কেন, একটু লক্ষ্য করে দেখি, এই জমিনের বুকে কেউ থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না। আমি চলে যাব, আমার সন্তান থাকবে, আমার সন্তান চলে যাবে, এরপরে সন্তান আসবে, এইরকম ভাবে সিলসিলা চলতে থাকবে, কিন্তু আমি আর তুমি থাকতে পারবো না। ওরে মুসলমান, এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার আপনার প্রস্তুতি কি বলেন? আমার আপনার প্রস্তুতি আছে? এই জন্যই বলেন, মরনে ওয়ালা মর যায়েগে, जीने वाला कोई नहीं, मरने वाला मर जाएंगे, जीने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। ওরে মুসলমান, কবি কত সুন্দর করে বলে দিচ্ছেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করলে শেষ নয়। যদি তুমি চিন্তা করে দেখো, তুমি যদি আগুনে পড়ে মারা যাও, তুমি যদি চিন্তা করো আগুন আমাকে ছাই করে ফেলবে, বিষয়টা এমন না। তুমি যদি চিন্তা করো পানির মধ্যে যদি তুমি পড়ে মেরে যাও, পানি তোমাকে গ্রাস করে ফেলবে,
ওরে দোস্ত, বিষয়টা কিন্তু এমন না পানি তোমাকে যতই গ্রাস করুক, সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে তার কাছে, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই জন্যই কবি বলেন, মরনে ওয়ালা মর যায়েঙ্গে, জিনে ওয়ালা কোই নেহি। প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর জমিনের দিকে কেউ বেঁচে থাকবে না। रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। और मुसलमान, আমরা তুমি যখন মরে যাবো, আমার স্ত্রী আমার জন্য কান্না করবে, আমার মা আমার জন্য কান্না করবে, আমার বাবা আমার জন্য কান্না করবে, আমার ছেলে সন্তান আমার জন্য কান্না করবে। কিন্তু কান্নার পরিণতি কি? আমরা তুমি কি চিন্তা করে দেখেছি? একজন ব্যক্তি যাইতেছে কাফনের কাপড় আমার জন্য, আরেকজন যাইতেছে কবর খনন করার জন্য। এটাই কি কান্নার ফল? ওরে মুসলমান, একটা রাত্রের জন্য আমাকে রাখবে না, ঠিক না? ওরে মুসলমান, এই জন্য একটু চিন্তা করা দরকার। আমি আর তুমি যখন মারা যাবো, আমার শরীরের পোশাককে খুলে নেওয়া হবে, ঠিক না? আমার শরীরের মধ্যে যত কাপড় থাকবে সমস্ত কাপড়কে খুলে নেওয়া হবে। শুধু তাই নয়, একটা একেবারে জাররা, একেবারে সামান্য টাকার কেনা একটা বাজার মধ্যে যে সুতা থাকে, এই সুতাটা পর্যন্ত কেটে দেওয়া, ঠিক না? ওরে মুসলমান, আমি যে পর্যায়ে ব্যক্তি হই না কেন, আমার শরীরের মধ্যে এমন কাপড় দিবে রে ভাই। ওরে মুসলমান, সব চাইতে কম দামে কাপড় দেওয়া হবে, ঠিক কিনা কথা বলেন? ওরে মুসলমানের জন্য কবি বলতেছেন, এই জন্য কবি বলতেছেন, রোনে ওয়ালা সব है लेकिन जाने वाला कोई नहीं। আমার আর তোমার জন্য কান্নার অনেক মানুষ থাকবে, কিন্তু আমার সাথে আর তোমার সাথে যাওয়ার কেউ থাকবে না, ঠিক না? ওরে মুসলমান, আজকে পৃথিবীর ইতিহাস সাক্ষী, সন্তান তার বাবাকে কবরের মধ্যে রেখে আসতেছে, বাবা তার নিজের সন্তানকে নিজের হাতে করে কবরের মধ্যে রেখে আসে, ঠিক কিনা? ওরে মুসলমান, কবরের মধ্যে রেখে আসতেছে আর দোয়া করে আসতেছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি আপনি অনেকেই কবর দেওয়ার সময় দোয়াটা করি, ঠিক কিনা? কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করি না, আচ্ছা হুজুর বলেন এই দোয়াটা কি জন্য করেন, আর এই দোয়ার অর্থ বাকি? ওরে মুসলমান, আজকে জেনে নেন, আমি আপনি যে আমার বাবাকে, আমার ভাইকে, আমার ছেলেকে, আমার মাকে ওই কবরের মধ্যে রেখে আসতেছি, ওই মাকে রাখার সময় বলতেছি, ওই বাবাকে নিজে হাতে রেখে দেওয়ার সময় বলতেছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও মা, ও মা, তোমাকে আমি সন্তান, আমি নিজে হাতে করে তোমাকে রেখে যাইতেছি। কিতাবের মধ্যে আছে, এই দোয়ার আগে একটা শব্দ উজ্জ আছে, আযাউকা, আমি তোমাকে রেখে দিচ্ছি বিসমিল্লাহি, আল্লাহ তাআলার নামের সাথে, কার নামের সাথে? আল্লাহ তাআলার নামের সাথে তোমাকে রেখে দিচ্ছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তোমাকে রাখতেছি আল্লাহর রাসূলের সুন্নতের উপরে, কথা ঠিক কিনা? ওরে মুসলমান, কবরের মধ্যে রাখার সময় বলতেছি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও মা, তোমাকে রেখে দিচ্ছি আল্লাহ তাআলার নামের সাথে, আল্লাহর রাসূলের আদর্শের সাথে, সুন্নতের সাথে। ওরে মুসলমান, একটা কথা চিন্তা করার বিষয়, আমি আপনি কবরের মধ্যে রাখার পর মৃত্যুর পরে কোনো ব্যক্তির নেক আমলের দরজাও বন্ধ হয়ে যাবে, বদ আমলের দরজাও বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা?
ওরে মুসলমান, ওই সময় যদি আমাকে রেখে, আমার বাবাকে আমার মাকে রেখে দেওয়ার পরে যদি বলা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোমাকে রাখতেছি, ও বাবা, ও ভাই, তোমাকে আমি রেখে দিচ্ছি আল্লাহ তাআলার নামের সাথে, রাসূলের নামের সাথে রেখে দিচ্ছি, ওই সময় রাখলে কি কোনো কাজে আসবে বলেন? ওই সময় তো কোনো ইবাদত করার সুযোগ নাই, রাসূলের সুন্নাত পালন করার ওই সময় কোনো সুযোগ নাই, ঠিক না? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে কোথায়? কথা বলেন কোথায়? জমিনের বুকে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। রাসূলের সুন্নাত পালন করতে হবে কোথায়? জমিনের বুকেই পালন করতে হবে। এই জন্য দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের বুকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিসের জন্য কথা বলেন? এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি সৃষ্টি করে থাকেন, আমি আপনি আজকে কোন দিকে দৌড়াইতেছি? আজকে মৃত্যুর কথা আমার স্মরণ নাই। অনেকেই চিন্তা করি মৃত্যু কোনো জিনিসই না, আছে না ভাই? অনেকেই মনে করে মৃত্যু কোনো জিনিস না, দুনিয়ার জিন্দেগি শেষ জিন্দেগি, দুনিয়ার পরে আর কোনো হিসাব নিকাশ নাই, আছে না ভাই? এই জন্য কবি বলেন मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी, मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, ये चलन सारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोचता कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोचता कुर्बा करे। और मुसलमान কবি কত সুন্দর করে দরদ মাখা কণ্ঠে বলতেছে मौत को सुन जाएगा फिर इख्तिताम जिंदगी, কত দুনিয়ার বুকে এমন কিছু নির্বোধ বান্দা বান্দি রয়েছে যারা চিন্তা করে মৃত্যুটা কোনো জিনিস না, মৃত্যু বরণ করে দেওয়ার সাথে সাথে জিন্দেগি শেষ, আর কোনো জিন্দেগি নাই, আমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে আর ধরতে পারবে না। অথচ কবি বলেন ও বান্দা, তুমি একটু চিন্তা করে দেখো, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিंदगी, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিंदगी। আল্লাহু আকবার। ওরে মুসলমান, কত সুন্দর করে বলতেছে ও বান্দা, একটু চিন্তা করে দেখো, দুনিয়ার জিন্দেগিতে যখন তুমি মৃত্যুবরণ করবা, তোমার কাছে মনে হইতেছে তোমার দুনিয়ার জিন্দেগি শেষ, আর তোমাকে কেউ ধরতে পারবে না। অথচ না, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, তোমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে তোমার জিন্দেগির সূচনা হয়ে যাবে, ঠিক না? ওরে মুসলমান, দুনিয়ার জিন্দেগির শুরু আছে, ওদের শেষ আছে, ঠিক না? কিন্তু আখিরাতের জিন্দেগি, যে জিন্দেগির শুরু হবে তার কোনোদিন শেষ হবে না। দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি মৃত্যুকে ভয় করি কিনা বলেন? দুনিয়ার জিন্দেগিতে মৃত্যুকে ভয় করি। কেমন মৃত্যুকে ভয় করি রে দোস্ত? আজকে আমি আপনি প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত হয়ে থাকি, কোন সময় কোন অবস্থায় মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতের ময়দানে মৃত্যুকে মৃত্যু দিয়ে দেওয়া হবে, আমাকে আপনাকে আর কোনদিন মৃত্যু স্পর্শ করবে না। এর জন্য কবি বলেন এ যেমন সারা भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे,
ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। अल्लाहु আকবার। और मुसलमान কবি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বুলবুল পাখিকে বলে দাও, তোমরা দেখো ওই বুলবুল পাখি একটা সুন্দর বাগিচার মধ্যে, একটা ডালের মধ্যে, গাছের মধ্যে কত সুন্দর করে বাসা বাঁধতেছে, ঠিক কিনা? তোমরা ওই বুলবুল পাখিকে বলে দাও, এ চমন সারা भी होगा, এ খবর বুলবুল को दो। তোমরা বুলবুল পাখিকে বলে দাও যে, এই বুলবুল পাখি তুমি শুনে রাখো, তুমি যত সুন্দর করে তোমার বাসা বানাও না কেন, তুমি সুন্দর যত সুন্দর সুরসি করে তোমার বাসাকে পরিপাটি করে রাখো না কেন, এই বাগান একটা সময় আসবে, এই বাগানের মধ্যে কোনো গাছ থাকবে না, ঠিক কিনা? কবি বলতেছেন, এ যেমন সারা भी होगा, এ খবর বুলবুল को दो, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। কবি বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা বুলবুল পাখিকে এই কথাটা বলে দাও, তুমি যতই সুন্দর করে বাগানের মধ্যে, গাছের মধ্যে তোমার বাসা তৈরি করো না কেন, এক সময় আসবে এই বাগানের মালিক এই বাগানের সমস্ত গাছকে কেটে দিবে, ঠিক কিনা? এই বাগানের মধ্যে, এই বাগানটা শূন্য হয়ে যাবে, বাগানের মধ্যে কোনো গাছ থাকবে না। যদি বাগানের মধ্যে কোনো গাছ না থাকে, তোমার বাসাও থাকবে না, ঠিক কিনা? ताकि अपने जिंदगी को सोच का कुर्बा करे, যাতে করে ওই বুলবুল পাখি তার জীবনটাকে সাজানোর ক্ষেত্রে, তার বাসাটা সুন্দর করার ক্ষেত্রে সে চিন্তা ফিকির করে, ঠিক কিনা? ওই বুলবুল পাখি যেন চিন্তা করে দেখে, আমি যেই বাগিচার মধ্যে, যেই বাগানের মধ্যে, এত সুন্দর গাছের মধ্যে, এত ভিড়ের মধ্যে, এত পাতার মধ্যে, আমি কত সুন্দর গাছের মধ্যে আমি আমার বাসাটাকে তৈরি করতেছি, এত সুন্দর করে তৈরি করার পরে এই বাগানের মালিক একটা সময় আসবে এই গাছটাকে কেটে ফেলবে, ঠিক কিনা? ওরে মুসলমান, তবে এই কথা বলার দ্বারা একটা শিক্ষা দিচ্ছে, ওরে জমিনের বান্দা বান্দিরা, বুলবুল পাখির সাথে আমাদেরকে তুলনা করছেন। আল্লাহ, বুলবুল পাখির সাথে আমাদেরকে তুলনা করছেন। ওরে জমিনের বান্দা বান্দিরা, একটু চিন্তা করে দেখো, তুমি সুন্দর বাড়ি বানাইতেছ, তোমার গাড়ি বানাইতেছ, কিন্তু এই বাড়ি একটা সময় থাকবে না, ঠিক কিনা? একটা সময় তোমার গাড়ি থাকবে না, এই বাড়ির মালিক, এই আসমানের মালিক, এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসবে রে দোস্ত, এই জমিনের মধ্যে কিয়ামত কায়েম করে দিবে, এই জমিনের মধ্যে কোনো বাড়ি গাড়ি থাকবে না, ঠিক কিনা? এই বাড়ি গাড়ি কোনো কিছুই থাকবে না। শুধু তাই নয়, এই পাহাড় গুলো চলে করতেছি, এই পাহাড় গুলো তোলার মতো উঠতে থাকবে। ওরে মুসলমান, কবি কত সুন্দর শিক্ষা দিচ্ছে, ও জমিনের বান্দা বান্দীরা, তুমি যতই সুন্দর করে বাড়ি বানাও না কেন, তোমার গাড়ি সুন্দর করো না কেন, দুনিয়ার যা কিছু তুমি চাকচিক্য করো না কেন, এই বাড়ি গাড়ি কোনোদিন এমন একদিন আসবে, এই বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, তুমিও থাকবে না, এই পুরা পৃথিবীটা একবার বিরান হয়ে যাবে, একেবারে বিরান হয়ে যাবে। এই জন্য তুমি চিন্তা করে দেখো, তুমি দুনিয়ার বাড়ি সুন্দর করবা না তোমার আখিরাতের বাড়ি সুন্দর করবা, বলেন ঠিক কিনা? কোন বাড়ি সুন্দর করা দরকার? আখিরাতের বাড়ি। এই জন্য কবি বলে, বলে মুসলমান, একটু চিন্তা করে দেখো, তুমি দুনিয়ার বাড়ি যতই সুন্দর করো না কেন, আজকে তুমি যদি মারা যাও, ও বান্দা, তুমি একটু চোখটা বন্ধ করে দেখো, তোমার ওই সুন্দর বাড়ির মধ্যে তোমাকে রাখবে না, রাখবে নাকি? ওই সুন্দর বাড়ির মধ্যে তোমাকে রাখবে না। তুমি যখন মারা যাবা, তোমার এত সুন্দর, কত লক্ষ লক্ষ টাকা দিয়ে বানানো সোফা, এত সুন্দর এসি করা ঘর,